বাজে, 10:30টাও বাজেনি। এ কতটা খেতে পারবে কি না পারবে রাস্তা লাগাবে, মিটিং হবে। এই কুর্তিটা বেশ ফুল ফুল ফুল। মানুষ আর কি বাইরে বেরোবে, মানুষ আর অবস্থা। লেজটা যদি খুলে পড়ে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু কঙ্কনা অফিসিয়াল। প্রচুর বিগত কয়েক দশক পর হয়তো ব্লগ স্টার্ট করছি। এখন বেরাচ্ছি আমি আর দীপু সন্ধ্যেবেলা এই গরমের মধ্যে একটু জুডিও যাবো। ওর টি শার্ট ফিশার্ট কী কিনবে, ওর টি শার্টগুলো সব আর কি প্রত্যেকদিন রেগুলার ইউজের তো কাস্তে কাস্তে কালার ফেড হয়ে গেছে, বলছে সেগুলো পরে তো আর দোকানে সবসময় বসা যায় না। আর যে কটনের ভালো টি শার্ট ছিল সেটা বাবুর কি হয়েছে, গায়ে আর হচ্ছে না। আমি আমার সেই ছোটোবেলার জামা কাপড় এখনও গায়ে হচ্ছে আর ওর হচ্ছে না। আর পোকো গেছে ওদিকে মামনির কাছে, আর আমি আর দীপু এখন বেরোচ্ছি। আমার ব্লগটা রেগুলার এই কারণেই আসছে না, মানে আমার নিজস্ব কাজের চাপ প্রচুর বেড়েছে। আমি মানে ঠিক টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারছি না, এই কারণে ব্লগটা আসতে বেশ ভালোই মানে রেগুলারভাবেই আসছে। জুড়িয়ে যাচ্ছে, সে এখন বাইরে দাঁড়িয়ে আছে। উল্টুকে মামনি সোফায় তুলে দিয়েছে, আমি সিঁড়ির দরজাটা বন্ধ করে দিয়েছি আর বলে দিয়েছি আমরা চলে গেলে আর ওকে নামিয়ে দেবে। আর নাহলে তো আমার স্যাম্পেলটা তো ভালো না, উপরে উঠে যাবে, গট গট করে উপরে উঠে যাবে। এগুলো কোনো ব্যাং ছানাপোনা দেখো শুয়ে শুয়েই লেজ নাড়াচ্ছে। লেজটা যদি খুলে পড়ে যায় আর দেখতে হবে না। উঁচু পাতাগুলো নড়ছে হাওয়াতে, মানে হাওয়া আছে বাইরে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, যা গরম। আর এদিকে গ্যারেজ খুলছে। সবে বসলাম ইয়েতে, হেলমেট পরেই ঘেমে স্নান হয়ে গেছি। এখনো মনে হচ্ছে বোম পড়ছে বাইরে, মানে যখন সারাদিন এর থেকেও আরো বেশি। তবে এলাম টালিগঞ্জ প্রামডিপো। দেখো এই টাইমটা তো অফিস টাইম, রাস্তা জ্যাম। বাবা বাসগুলো দেখো এখানে কি অবস্থা। এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে, দাদুরা আবার এখানে রাস্তা ক্রস করছে, মানে পুরো একদম যাকে বলে একদম পুরো জগাখিচুড়ি অবস্থা। ওদিক দিয়ে ঢুকে গেছে, এদিক দিয়ে ঢুকে গেছে, তিনজনের মতো ঢুকে গেছে। এখন ব্যাপারটা এটাই হয়েছে, যে যার বাড়ি ফিরছে না, প্রেশারটা আরো। তবে এসছি বেসমেন্টে, হ্যাঁ সপ্তাহে আগে 2-3 বার করে আসা হতো, এখন একটু কমেছে, অনেক কমেছে। কারণ আমার কাজের চাপটা বেড়েছে, আমি হুটহাট করে এদিক ওদিক যেতে পারি না, এই কারণে। আমারই যখন তখন মিটিং থাকে, আজকে যেমন রাত্রি 11টা বা 12টা দিয়ে হবে। কলকাতা যে এত সুন্দর অবস্থা, কি বলতে চাও তুমি? কি বলতে চাও? কলকাতায় এত ঠান্ডা, বরফ পড়বে বলছে, কি বলতে চাও? পড়বে। আমাকে দেখে পুরো ঘেমে স্নান, বাজে অবস্থা চলছে এখন। পুরো ফাঁকা, মানে বেশি লোক বসতি নেই বলতে গেলেই চলে। মানুষ আর কি বাইরে বেরোবে, মানুষ এখন বিধ্বস্ত, বেশি একদম বাইরে টাইরে এখন একদমই বেরোচ্ছে না। এখন ঢুকেছে যে জুডিওতে টি শার্ট পছন্দ করতে। এই যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো গরম লাগবে, এগুলোকে নেওয়া যাবে না। ওই যে ওইখানে যেগুলো ঝুলছে পিঙ্ক কালারের, ওগুলো দেখো, এগুলো বেশ কটন আছে। আবার এটা একদিন পরলেই ও শেষ করে ফেলবে, এরকম অবস্থা। আর যা গরম লাগছে বাবা গো। কালেকশান অর্ধেক বেরিয়ে গেছে, যেগুলো ওই 199 টি শার্টগুলো, ওগুলো বেশ সুন্দর, মানে বেশ ভালো, নরম আর পাতলা, বেশ পরে আরাম। এগুলো এখন ওই জেন্টস কম্পার্টমেন্টে বিল হচ্ছে না, লেডিস কম্পার্টমেন্টে বিল হচ্ছে। বিলের লাইন বাপরে বাপ, পুরো জিগজ্যাগ হয়ে পড়েছে। আমাদের তুমি কিছু নেই বলেছে, আমি যদি কিছুবার নিই সেটা ম্যাক্সে গিয়ে নেবো, এখান থেকে গিয়ে ঢুকবো এবারে ম্যাক্সে। এখানে কালেকশন ভালো, খুব একটা খারাপ না। এই কুর্তিটা বেশ ফুল করা, এগুলো বেশ, এগুলো প্যান্ট এগুলো আছে। এই রোটাতে কালেকশনগুলো বেশ ভালো, ব্ল্যাকের মধ্যে আছে সবকটা, এর মধ্যে বেশিরভাগ ব্ল্যাকে আছে। এগুলো সব 899 করে। এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তোমার সব 1 পিস, হ্যাঁ, যে যেমনভাবে ইউজ করবে তার উপর ডিপেন্ড করবে, বাট বেটার। স্টুডিও থেকে বেরিয়ে এসছি, এখন হচ্ছে ম্যাক্সে, ঠিক আছে। ও গেছে আবার ট্রায়াল রুমে, বলছে তুমি তোমারগুলো না, যে তুমি আগে নিয়ে নাও, কারণ আমারগুলো নিয়ে বেশি সমস্যা নেই, তোমারগুলো নিয়ে বেশি সমস্যা, তুমি নাও তারপর দেখা যাবে। দাঁড়িয়ে আছে হচ্ছে ট্রায়াল রুমে, সব কটা ড্রেস আর কি ঠিকঠাক করে আর কি ট্রায়াল দেওয়া এখন হয়ে গেছে, ঠিক আছে। ট্রায়াল দেওয়া এখন হয়ে যেতে, এখন এইগুলো সব নেওয়া হয়েছে, এগুলো একটা করে আর কি ট্রায়াল করেছি, ট্রায়াল করে দেখেছি। দেখার পরে এখন দীপুর কাছে হচ্ছে কথা, এখন একটু কিছু খাবে অল্প করে, বলছে একটুখানি ডমিনোজে যাই, চলো ডমিনোজে গিয়ে একটা কিছু দেখি টেকি খেয়ে দে, তারপর যদি আবার খেতে পাই বাড়িতে গিয়ে একটু চিকেন এনেছে মুড়ি খেয়ে নেবো। আমি যা খুশি, আমার কোনো চাপ নেই। এবারটাতে গিয়ে আবার ওকে খাওয়াতে বসতে হবে, রাত্রিবেলা আমাদের মিটিং হবে,
অ্যান্ড দেন হচ্ছে আমি যখন জুডিওতে গেছিলাম, জুডিওতে একটা ওয়ান পিস পছন্দ হয়েছিল, যা ভিড়, জেন্টস কম্পার্টমেন্ট পুরো বন্ধ, লেডিস কম্পার্টমেন্টে ভিড় হচ্ছে, ওই জন্য আমি বলছি না থাক, আবার পরে দেখা যাবে। এত ভিড় মানে পাওয়া যাচ্ছে, ভীষণ ভিড় রান্নাবান্না। আর বসেছি ফুড কোর্টে, ফুড কোর্টে তো জন্মের ভিড়। একসাথে ডিনার বাফেটে যাবে 295। বেকার খেতে পারবো না, দিয়ে লাভ নেই। এখন হাফটা দেখি হয়েছে, হাফটা তো বলো এখানে ডিনার বাফেটে যাবে খেতে পারবো না। ডিনার বাফেট মানে আনলিমিটেড। যেগুলো ভাবছে সেগুলো ডিফারেন্ট আছে। ওখানে মেনু চার্ট আছে, দেখে আসো। তুমি গিয়ে দেখে আসো। আমি দেখে এসে তোমাকে বলছি কি কি আছে শুনে নিলে। কি আমার মনে আছে, আমি কি চিকেন স্টার্টার সব আছে, যাও একবার দেখে আসে। বাইরে 2 days ইচ 495 ইচ। লাভ না হ্যাঁ, ক্যালকুলেশন করতে হবে না, ইচ 495 ক্যালকুলেশন করতে হবে না, লাভ হবে না লোকসান হবে। এগুলো ট্রাই করে নাও। হ্যাঁ চলো। হাক্কাতে যে বাফেটটা চলছে 495-এ, 2-3 যারা ভাবছো সামনে বার্থডে আছে, অ্যানিভার্সারি আছে, ট্রিট কাউকে দেবে, তাদের জন্য আই থিঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট। কেন স্টার্টার, মেন কোর্স, স্যুপ, ডেজার্ট, তারপর গ্রেভির আইটেম সব কিছু ইনক্লুড আছে। আর অনেকগুলো অপশান আছে, ধরো রাইসে 2-3টে অপশান আছে, ডেজার্টে আছে, স্যুপে 2টো আছে, তারপর চিকেনের মেন কোর্সে আছে, স্টার্টারে আছে। তো সুতরাং ওয়ার্থ ইট, আই থিঙ্ক ওয়ার্থ ইট। তারপর তো যা যা আমরা ট্রাই করবো সেগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করবো। এ এখন বসে বসে নেক্সট লেভেল ক্যালকুলেশন করছে কী করবে। আর এই ড্রিঙ্কটা আমি বলেছি এটা নেবো, অরেঞ্জ অ্যান্ড প্যাশন প্রিয়স্কা, ইয়েস এটা নেবো। আমি যে একটাই নেবো, একটাই রিজন সেটাতে আমি বেশি ঠান্ডা খাবো না। এখন দিয়ে গেছে চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ, বাট এই স্যুপটাতে একটু স্পাইসি না, আমাদের নন স্পাইসি মাঞ্চুরিয়ান ভালো খেতে। কীরকম লাগছে? ভালো বাবা বলছে টু গুড। আমাদের 495-এর আনলিমিটেড যে বাফেটটা আছে সেটা আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি। ওখানে একটা জিনিস মিসিং, ওটা আসেনি, ওটা হয়ে আসছে। আর ডেজার্ট ওগুলো বাকি আছে। ফার্স্ট হচ্ছে তোমার বলি, এটাতে হচ্ছে তোমার আছে চিকেন মোমো, চিকেন স্টিম মোমো। এটা হচ্ছে তোমার ভেজ স্টার্টারে আছে পোট্যাটো ওয়েফার সামথিং কিছু একটা ফ্রাইড টাইপের। এটা স্যালাড, এটা একটা স্যালাড। অ্যান্ড দেন এটা হচ্ছে একটা কিউকাম্বার স্যালাড। এটা হচ্ছে ফ্রাইড রাইস, না কর্ন ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে তোমার চিকেন ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে চিলি চিকেন। আর এটা মাঝখানে যেটা আছে এটা পোট্যাটো অ্যান্ড কর্ন কারি টাইপের কিছু একটা আছে। আর এটা তো হাক্কা নুডলস নর্মাল যেমন হয়, ঠিক আছে। এবার প্রত্যেকটা টেস্ট আমি করি তো দেন বলছি। এই খাচ্ছি কীরকম লাগছে, টেস্টগুলো কীরকম? হাইলি রেকমেন্ডেড। হ্যাঁ আমি এটা নিয়ে আপনাদের ডিনার বাফেট সেকেন্ড টাইম খাচ্ছি। ওই আগে আবার ডিনার বাফেট খেয়েছো? সেকেন্ড টাইম খাচ্ছো, কীরকম লাগছে? ভালো। আচ্ছা একটা শুধু শেষ হয়ে গেছে, একটা আমি এনে তারপর তোমাদের দেখাবো। যেখানে যতটুকুনি পেরেছি আমি নিয়ে এসেছি, দেখি না কতটাকে খেতে পারবো, বাট তোমাদের দেখানোর জন্য আমি সব কিছু একটু করে প্লেটের মধ্যে নিয়ে এসেছি। এখনও ডেজার্টে আছে চকলেট ওয়েফার্স আছে, ওয়াটারমেলন আছে, যেগুলো দেখেছি অ্যাপেল রাখা আছে। আর একটা আইসক্রিমের কিছু একটা আছে, ওটা জানি না, ওটা যাই গিয়ে দেখে যখন আনবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট যেটা এনেছি সব কিছুই সেম আছে। এটা চিকেন গার্লিক আছে, এটা তো এগ চিকেন ফ্রাইড রাইস আছে। এটা শুধু আমি আগেরবার গিয়ে পাইনি, এটা হচ্ছে ড্রামস অফ হেভেন। এই ড্রামস অফ হেভেনটা এনেছি এখন, সুন্দর। সে কতটা খেতে পারবে কি না পারবে তার নেই ঠিক। প্লেট এনেছে দেখো, তুমি দেখছো, দেখো কী অবস্থা। এগুলো হচ্ছে সব ডেজার্ট আইটেম, ওয়াটারমেলন, ফ্রেশ অ্যাপেল, এটা হচ্ছে তোমার দর্শন। আর এটা হচ্ছে তোমার কোনো কিছু, এটা হচ্ছে তোমার একটা ব্লুবেরি পেস্ট্রি আছে। আর এখানে ম্যাঙ্গো স্কুপ আছে আইসক্রিমের, আর আছে চকলেট আইসক্রিম সস দেওয়া, চকলেট চিপস দেওয়া। মা ওর তো খাওয়া হয়ে গেল, সে কি এরকম তাড়াতাড়ি সার্ভিস কী করে তোমার? হ্যাঁ এবার ও আমার প্লেটটা দেখে এবার আমার প্লেটের ছবি তুলছে, মানে ডেকোরেশন তো আমি করি আর ও তো শুধু খেতে ব্যস্ত থাকে। ডেজার্টগুলো টু মাছ জন্মে, টু মাছ, কোনো কথা হবে না। আর এই যে পেস্ট্রিটা দিয়েছে ওরা, জানি যে পেস্ট্রিটা রাখা আছে কি পাবো ফ্রেশ। ডিনার ডান, কেমন খেলে?
আর এখন কথাই বলতে পারছে না, সে এত আর কি খেয়ে ফেলেছে। দেখো বাড়িতে গিয়ে বাথরুমে ঢুকবে, কোনো ব্যাপার না, ঢুকবে তো। আর বলছে গিয়েই আগে ঘরটাকে একটু ঠান্ডা করবে, আমি ড্রেসটা চেঞ্জ করবো, হাত মুখটা ভালো করে ধোবো, হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে প্রবোধ চিকেনটাকে গরম বসে আগে আমার বাচ্চাটাকে খাওয়াতে বসবো, তারপর অন্য কিছু। আবার রাত্রিবেলা আমাদের আবার মিটিং স্টার্ট হবে, জীবনের চাপই চাপ এখন। আমার কিছু বলার এখন পরিস্থিতিতেই নেই। লেক ব্রিজ ওঠার আগের ইয়েটা মানে রাস্তাটা সন্নাটা, আর এই সময় কত রাশ থাকে। এখন হাতে গোনা গাড়ি, বেশি রাতও হয়নি, 10:30টাও বাজেনি। গরমে মানুষজনের বেশি বাইরে থাকা, সারাদিন সবাই করে থাকলো, এটাই হচ্ছে ব্যাপার। এখন কটা বাজে, এখন 12টা, পৌনে 12টা বাজে যায়। বাড়িতে এসে ফ্রেশ হলাম, হাত মুখ ভালো করে ধুয়ে ছানাটাকে আগে খাওয়াতে বসালাম। ছানা ছিল মামনির কাছে, ওকে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর চিকেন গরম করলাম। মামনি মুড়ি আর চিকেন খেয়েছে, আমার বলছে তুই কী খাবি? আমার যদি খেতে পাই আমি রাতে মুড়ি খাবো, এই বলেছি। চিকেনটা তুলে দিয়েছে, পাম্প চালিয়েছে, পাম্প বন্ধ করে ভরে গেছে, দীপু ওই যে পাম্প বন্ধ করতে গেছিলো। এখন ওভারঅল সব কিছু করে এখন সবে কমপ্লিট হলো, মানে যা যা পেন্ডিং কাজবাজ ছিল। এবারে জামা কাপড়গুলো ট্যাগগুলো বসে বসে কাটবো, কেটে ফেটে এই যে ব্রেসলেটটা পরে গেছিলাম এটাকে টুকিয়ে রাখবো। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে নতুন ভিডিওর সাথে। টিল দেন কিপ লাভিং মি, কিপ সাপোর্টিং মি, অ্যান্ড গুড নাইট।